কেমন লাগতেছে? আরে এটা চায়না থেকে কিনছি চায়না। আরে মেলাড়ে তুই বুঝবি না। দিহান তোর এই গাড়ির দাম যতই হোক না কেন তবে তুই কিন্তু জিতছস। গাড়িটা খুব সুন্দর আর জানোস এই খেলা খেলতে না হ্যাপি লাগতেছে। হ্যাঁ এগুলা গাড়ি আমার কাছে আর অনেকগুলো আছে। তাই নাকি? আরে দিমনি তোরা চিন্তা করিস না। আমার একটা দিস। আরে দিমনি ওই দিহান দেখ ওই বজ্জাত বেড়ি আইতাছে। বজ্জাত বেড়ি? কোন বজ্জাত বেড়ি? আরে ওই যে ওই শয়তান মহিলাটা। আরে কে তাই গো? আরে যে সবসময় মাঠে গেলে আমাদের দৌড়ানি দেয়, স্নেহা দাদি, মুনমুন দাদি। হ্যাঁ কস কি? ওই বেড়ি তো কালকে লাড়িতে দৌড়ানি দিছিল। আমি আসারও পড়ছিলাম, পায়ের মধ্যে ব্যথা পাইছিলাম ওই বেড়ির কারণে। আজকে এই বজ্জাত বেড়ির একটা শিক্ষা দিব। খারাপ শিক্ষা দিবি? ঠিক আছে আসতে দে। হ্যাঁ এই যে আমার গাড়ি, তোরা আমি খায়া না খাইয়া অনেক কষ্ট করে টাকা জমে এই চায়না থেকে নিয়েছি। তুই এখন আমারে একটা উপকার করে দিবি। হ্যাঁ উপকার ধইল বেড়ির শিক্ষা দিবি। দে দেখ যা। আমি শুধু থাকছে তোমার অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ এবার চলো আমরা বাড়িতে যাই। চল বৃষ্টি নামতেছে, চল চল চল। কত স্পিডে যায়। সেই রকম গাড়ি রে বিমান ফ্রেন্ড বাবা সেই আমার গাড়ি এইভাবে হারা নাই রে। আমার কোন ব্যথাইল রে নাল বানো রইছে এটা। বলে গাড়ি মারি ব্যথায়া আমার টুনটুনি বাজি করে রাখছে। দাদু ভাই তুই এই যন্ত্রটাকে কেন হাতে নিলে? এটা কামড় দেবে তো। আরে দাদি তুমি এসব কি বলতেছো? এই গাড়ি তোমার কামড় দিব কিসের জন্য? এটা তো আমার গাড়ি, আমি চায়না থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি। তুমি চায়না থেকে গাড়ি নিয়ে আমার কবে আমি ডরেছিলাম ও আমার ডরাইলো কে? আরে আমি তো তোমার সাথে একটু মজা করলাম, এই গাড়িটা তোমাকে ভয় দেখাইলাম। তুমি আমার ভয় দেখাইছো রে দাদু রে। পাস করলাম কিন্তু এই গাড়ি তোমার। আরেকটা গাড়ি যে আমার ভয় দেখাইলো ওই গাড়িটাও তোমার। আরে না দাদি তুমি মনে হয় ভুল দেখছো, কারণ এটা আমি চায়না থেকে অর্ডার করে নিয়ে আসছি। এই গ্রামে আমার মতো এই গাড়ি আর কেউই কিনতে পারে না। 2 দিন আগে ওই যে দিহান আছে না, ওই দিহানও চায়না থেকে এরকম গাড়ি নিয়েছে। তার মানে ওই দিহানের বাচ্চা ওই ছোট গাড়ি দিয়ে আমার ডর দেখাইছে। আমি মনে করছিলাম ওরা ভূত পিত এবার পারে খেলে আমার দাপর ফলাইকে আমি ইচ্ছুক করে ফেলাইছিলাম। ওই দিহানের বাচ্চা হারাম দাদা তোর আমি ছাড়বো না রে। তোর লাঠি দে 2টা বাড়ি মারবো, একটা না 2টা বাড়ি মেরে তোর মাথা আমি কালামু। আমার কথা কই? তুমি অনেক ভয় পেয়েছো? আমি ইচ্ছুক করে ফেলেছি আপনারা। তোর স্বীকার কর। আমার টুনটুনি বাতি লইছে গাড়ি দেহা বাড়ি গাড়ি মারি বেরতে আমার মাসে। তুই আমার দাদু বাড়ি কি কষ্ট ছুটি কথা কষ্ট এটা খারাপ না যায়। কারণ ঘটনা হইছে আমি আর কি করব কো? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? আগের মামুনি যে একটা গাড়ি কিনছে ওই দিয়ানের গাড়ি হাতে ওই রেস খেলা দেন। হ্যাঁ দৌড়াদৌড়ি খেলা দেন। তারপরে দিহান যখন হাইরে যাবো ওরে নাইরা করাইয়া মাথায় গোল ডাইলা নাকসেসর দেয়া জুতার মালা গলা দিলা থেকে বাইক করে দিব।
একবারে খুশি হয়ে গেছি হারাম দাদার হাতে আর আমার দাদুবার গাড়ির হাতে ওর একবার খেলা দিব আমার দাদুবার গাড়ি এবার করে যাইবো আর ওর গাড়ি গেলে এবার করে আটকে দেবো গা ও হয়ে যাবে গা আমার কত কই কারণ আমরা যদি আমরা সরাসরি মারি বাইরা করি তাহলে এলাকার লোক বিচার বসাইবো আমরা বিচারে ঠেকমু আর এর কায়দা করে বিচার করমু ছাপও মরলো লাড়ি ভাঙবো না তোর বেতন আমি 2 টাকা বাড়াইয়া দিলাম সামনে মাসে থেকে এত সুন্দর একটা বুদ্ধি দাদা না হারাম দাদা তুই আমার ডর দে তুই পাই এটা একটা করে নে এটা একটা করে নে কারণ আছে ওরা হারামু হাই রে এই পাবলিক গো সামনে এমন অপমান করবো ওরা নাকসি শব্দ হবো আমার নাকনি তাই না ওরা যেগুলো দিন না তো আর বাপ থাকে আর বাপ একবার বাপ থেকে মার কারণ ওরা আগে মেলা চালাইছে তাই কর খেলাধুলার ব্যবস্থা কর দেহানের বাচ্চাকে আমি দেখাই দেবো আমার কত বড় ডর দেখাইছে আমি তো এখন আমার বুকের মধ্যে দরবর করতেছে আমি খালি আটকে রাখছি দাদি তাহলে আর দেরি কিসের ওই দিহানের বাচ্চা দিহান যেহেতু তোমার ভয় দেখাইছেই তাহলে এখনই প্রতিশোধ নিব আমরা চলো আগে ওদের বাড়িতে যে চ্যালেঞ্জ দিয়ে আসি সে একবার সুন্দর একটা কথা কইছিস অগবাই তো যামুই তার আগে দেহানের বাবা শোনা আল্লাহ আমার একটু বোঝা পড়া আছে ওরে পরে কমি সাগর এখন জিজির আর সিনা আমার লগে থাকবো আর তোরা সবাই যা আয়োজন শুরু কর ঠিক আছে এই রাই চলো ওই দাদি চলো দৌড় বাবা আব্বা তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলাইলা এই তোমার নাতিরে চায়না থেকে গাড়ি এনে দিলে করে কোনো কথা হইলো এই গাড়ি দিয়ে যে কোনো গ্যাঞ্জাম হয় কোনো জায়গায় কোনো সমস্যা হয় এইটা কেন সমাধান করবো কও তুমি চুপ থাক তুই সমাধান করবো কেরা আমার একটা মাত্র নাতি ওরে দিব না কারে দিব ওরে ও আমার নাতি দেখে আমি ওরা চাইনা থেকে গাড়ি এনে দিছি বুঝছ নাই তোরা দেই না গাড়ি হ আব্বা দিছো এর তোরা অস্বীকার করি না কিন্তু তোমার নাতি জানোই তো একটু দুষ্ট বেশি কোনে কোন ঘটনা ঘটাই বসে এটা লেগে কই টাঙ্গর দেওয়ার লাগবো নাকি কৈফত দেন লাগে দিমু তোরে নিয়ে কি কম কৈফত দিছি মানুষের কাছে আব্বা তুমি তো পারো খালি দুর্বল জায়গায় আঘাত করবার লেগে আমার নিয়ে দৃশ্য দেখে তোমার নাতি নিয়ে দেওয়ার লাগবে এটা কোনো কথা হইলো তো নাতি নিয়ে দিব না একটা মাত্র নাতি আমার ওর খুশিতেই আমি খুশি বুঝছ নাই হ্যাঁ আব্বা শুনেন এতক্ষণ আপনার পুরো কথা শুনেন না আমার কথা শুনেন আপনি নাতির গাড়ি কিনে দেওয়ার পর থেকে সারাদিন বাইতে হয় না খাওয়া দাওয়া করে ঠিক মতো লেখাপড়া করে না বুঝতে পারছি ওরা দেখার বিষয় আমার তোমাকে বুঝুন লাগবো না তোমাকে এটার মধ্যে মাথা কামান লাগবো না বুঝো নাই ওই যে আব্বা কি হয়েছে মন মন চাচাইতেছে এখন অনেক কি হচ্ছে আল্লাহ জানে এখন বুঝতে পারি তুমি একবার সেই সুন্দর করে বয়ে রয়েছে পোলার সামনে পোলার সামনে সেই সুখ কিন্তু এই সুখগুলো বেশি দিন থাকো না আমি ইচ্ছা করলে এই মুহূর্তে কাইরা নিতে পারি কিন্তু এখন কাইরা নিব না কারণ আনন্দ মজা ইচ্ছে করে যদি পাই ওটা বেশিক্ষণ থাকে ওটা মজাও লাগে ঘটনা হয়েছে তোর নাতি দিহান কি একটা সুদূর বুদুর গাড়ি তোরা কিনে দিছিস এই সুদূর বুদুর গাড়ি আমার ডরতে হয়েছে আমি হাসি স্টক করবো লইছিলাম কোন রকম পুরাল আমার বাসা রাখছে কারণ আল্লাহ আমার ভালোবাসে কারণ কোনো ভালো কাজ করছিলাম দেখে আমি যদি খারাপ কাজ করতাম উপর আল্লাহ হুস করে আমার মাটির নিচে গাইতে দিত কিন্তু করে নাই এই যে আব্বা কইছিলাম না তোমারে দেখো কইতে না কইতে বিচার নিয়ে আইছে মন মন চাষির কথা যে কথা গো এখন তুমি সামলাও গা আমরা এর মধ্যে নাই চুপ কর তুই ওই মুনমুন আইছে মুনমুনের গলা বাজি দেখে তুই ডরে গেছ তাই না মুনমুনের সাথে আমি বুঝতেছি কি মুনমুন আমার নাতি খেলতেছে সেইটা নিয়ে তুমি আমার বাড়িতে আইছো গলা বাজি করবার নাকি করো নাকি মনে কথা তোমার বিষয়ে আমি কিছুই জানি না তুমি বিয়া কইরা জামাই বাড়িতে রাখছো তুমি এই গলা বাজি করে বেড়াও বলে আমি জানি না আর আমার নাতি মারে খেলবার গেছে তুমি আমার নাতিরে 2 দিন দাওয়াইছো এরাও আমার কানে আইছে তারপরেও আমি তোমার কিছু বলি নাই চুপ কর তোর দুর্বল কথা আমার পছন্দ না নো নেবার আমি না পছন্দ করি না গলাবাজি করে কথা কবি এই কথাগুলো শুনতে ভালো লাগবো সাফাই সাফাই মিস খাইবো পাওয়ার হাতে সাম খায় শোনো আমি আসল কথায় আহি গরম হয়েছে একটা রেস খেলা কি খেলাটা রেস 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 খেলা দিতেছি ওই রেস খেলার মধ্যে তোমার নাতনি যদি জেতে তাহলে তো ভালোই আর যদি না জেতে এই নাকের মধ্যে কালি মাইখা একবার নাক শেষর দিয়া বিদায় করা দিমু কি তোমরা রাজি আর যদি কও যে আমি ডরাইছি তাহলে কালিটা আমি এখনই রেখে দিয়ে যাই মুনমুন মানে খেলা হইব যদি তোমার নাতনি হাইয়া যায় গোল ওই সময় আমি ডাইলা দেবো 2 টাকা ব্রেক কিনে না চুলকে চাইছা দিয়া
চলেন। মানে ধুলা পাই থাকে তোর আমি রেস্টটা দেখা নেবো। দাদি ওটা রেস্ট না রেস। ও শেষ কি হলো চল কি রেস? বাসায় যা, গেলেই বুঝতে পারবি। বুঝলাম না, পাগল নাকি? কি ব্যাপার? কি হয়েছে? কি কয় এরা? কি আর হয় নাই, কি হবার বাকি আছে? তুই কি শুরু করছস? এই তোর দাদা তোর চাকরাতে গাড়ি এনে দিছে, এটা নিয়ে আবার রাস্তায় কি গন্ডগোল বজাইছস? এখন সে রেস খেলা দিব, যদি জিততে না পারস তাহলে তোর দাদার মুখে কালি বাকবো, কালি। থাম তুই, রেস খেলা দিব, রেস হবে, আমার নাতি জিতবে। আব্বা যদি না জিত তাহলে তো তুমি অপমান হবা, তোমার অপমান বলতে তো আমার অপমান। তোর ওইটা নিয়ে চিন্তা করো না, অপমান হইলে আমি হমু, তুই তো আর হবি না। বুঝলস নাই? ওই মুনমুনে আমি দেখে নিমু। দাদা কি রেস হবো? আর কি রেস কেন? আমি তো কিছু বুঝতেছি না। ওই মুনমুনে আমার টেট করে গেছে, তোর লগে রেস খেলা দিব। ওই রেসে যদি আমরা জিততে না পারি তাহলে আমাকে মুখে চুনকালি দিব। পারবি না জিততে? দাদা এটা কোনো বিষয় হলো? আমিও করে একদম হারাই দিব। হ্যাঁ ঠিক আছে দাদা, আমি তাহলে যাই প্রস্তুতি নিয়ে আসি। এই না হলে আমার নাতি। আই রেফারি রেডি কর, রেস হবে, চল। এই যে দেখছো কি শুরু করছে, দাদা নাতি মিলে এই রেস খেলা বলে দিবই। আজকে যে খেলার আয়োজন করা হয়েছে এটা আসলে একটি ব্যতিক্রমী খেলা, তাই না? গ্রামে যে প্রত্যেকটা মেলা হয়, প্রত্যেকটা মেলাতে কিন্তু কোনো না কোনোভাবে ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি হয়, যেটা একটা বিশৃঙ্খলা তৈরি করে। আশা করি এই খেলার মধ্যে কোনো এরকম কোনো ঘটনা ঘটবে না, তাই না? কিন্তু আমি এসে গেলাম, ওদের কোনো খবর নেই, প্রতিযোগী যারা আছে তারা কই? চেয়ারম্যান সাহেব ওরা সময় তো চলে আসবে, সমস্যা নেই। Oh my sweet darling! Oh my darling! জানাচ্ছি কি হয়েছে? আমি আজকে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছি। আজকে পার্টি দেব, আমরা হুইস্কি খাবো, চলো ডিস্কোতে যাবো। মা আমি একটু হতায় গেছি, কোথায় যাবো? ডিস্কোতে যাবো। ডিস্কো আমার ঘরে আসবে মামনি। মম তোমরা খুশি হওনি বলো তো? আমি হ্যাপি, আমি তো কতটুকু হ্যাপি হয়েছি বেবি, কাম আমি বোঝাতে পারছি না। বেবি তুমি এই খুশিতে আমার কাছে তুমি কি চাও? হ্যাঁ কি চাও? সেটাই দেবো। আমি চাই হলো ওয়ান অফ মাই 10 ফেভারিট কালার পার্পল, একটা পার্পল কালারের কার, আর বাংলাদেশ তো সুইজারল্যান্ডের একটা টিকিট। ও বেবি এত ছোট কিছু ছেলে, আমি তো মনে করছি আরো দামি উপহার যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কালকের মধ্যে সব কিছু আমি রেডি করে দিচ্ছি বেবি, কাম তুমি টেনশন ফিল করো না। হ্যাঁ বেবি, তুমি আমাকে খুশি করে দিয়েছো, আমাকে খুশি করে সারা বাংলাদেশ খুশি করেছো। এই খুশিতে কি করবো জানো? আমার সংসদীয় আসনের সমস্ত নেতা কর্মীদের, সমস্ত এমপি মন্ত্রী সবাইকে আমি আপ্যায়ন করব। আমার বাড়িতে বড় খাওয়ার আয়োজন করা হবে, 10টা মহিষ, 10টা গরু, 10টা খাসি আর শত মুরগি জবাই করে আমি সবাইকে খাইয়ে দিব। হ্যাঁ অবশ্যই তুমি খাওয়া দিবে। তার আগে আমার বেবি যে এত সুন্দর একটা পাস করে আমাদের বাসায় এসেছে, চলো আমরা কোনো জায়গায় একটু ঘুরতে যাই। অবশ্যই যাব। বলো মা, কোথায় যাবে তুমি? তোমরা আমাকে যেখানে নিয়ে যাবে আজকে আমি সেখানেই যাব। নো নেভার আজকে শুধু বেবি তোমার কথা চলবে, কোনো ড্যাড মামের কথা চলবে না। তুমি যা বলবে তাই। কোন বলো। আরে মামনি, তুমি আমার বংশের মুখ উজ্জ্বল করে দিয়েছো। আমাদের বংশে তো এই মেট্রিক পাশের উপরে কেউ করতে পারেনি, আর তুমি এত বড় একটা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট কমপ্লিট করেছো। তুমি আমাদের বংশের মুখটা একদম উজ্জ্বল করেছো, আর সেই খুশিতে আমাদের ছোট্ট একটা পার্টি হয়ে যাক। চলো বগুড়ায় চলে যাবো। ঠিক আছে মা, চলো বগুড়াতে মোমো এনে যাবো আমরা। ওহো, অত কথা বলে সময় নষ্ট করবেন না। আমি চাই সংসদ আসনের সমস্ত নেতা কর্মীরা আমার বাড়িতে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? আর সবাইকে নিয়ে আসবেন আপনি, কোনো টেনশন নেই। হ্যাঁ ফুপি
ও মাই গড মুনমুন, এটা কি হচ্ছে? আমার বংশের মান সম্মান সবকিছু চলে গেল। আরে যে মেয়েকে আমি বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করে নিয়েছি, আর সেই মেয়েকে না, ও মাই গড, এর কথাই আছে না, কুকুরের বাচ্চাকে যতই তুমি ঘি মাংস খেতে দাও না, ও ঘুরে ঘুরে কিন্তু বাথরুমের কাছে ঠিকই যাবে। ফুপি, 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 কেমন আছো তুমি? পাহিল, তুই কেমন আছো? কতদিন পরে ধরে দেখি। আমি অনেক ভালো আছি। জানো ফুপি, আমি আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমার বংশের প্রদীপ, আমার মাইয়া কত বড় হয়ে গেছে, কত লেখো। তোর আমি কি দেবো? আমি কি দেবো? আমার ও মা, এ দেখ, তোর ফুবা না মরার আগে আমার এই সেন্টটা বানাতে গেছিল। আজকে মনে থেকে এটা তুই করবি, ঠিক আছে করবি, এটা তোর ফুবির দোয়া। ফুপি, জানো ফুপি, আমি তোমাকে অনেক মিস করি। ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, কতদিন তোমাকে আমি দেখি না। ফুপি, ফুপা তো আর বেঁচে নেই, চলো না, তুমি আমার সাথে চলো না, তুমি আজ থেকে আমাদের বাসায় থাকবে প্লিজ, চলো ফুপি যাই। না রে মা, তা হয় না, তুই তো জানোস না, তুই তো ছোট আছিলি। তোর ফুবারে তোর বাবা তোর দাদা মিলা কি যে অপমান করছে, লাশ পর্যন্ত জুতা দিয়ে পিটাইছে। যেখানে আমার স্বামীরা অপমান করছে, আমার স্বামীর অপমানের জায়গায় আমি যাইতে পারবো না রে। আমি দোয়া করি তারা সবসময় ভালো থাক। ফুপি, সারা জীবন কি শুধু তোমার বুঝটাই তুমি বুঝে যাবে? দেখো, আমার দাদার জায়গা থেকে আর বাবার জায়গা থেকে তুমি চিন্তা করে দেখো, ওনারা তো ভুল কিছু করেনি। তুমি যে কাজটা করেছো সেটা তো অন্যায়, ওনাদের মধ্যে তো একটু রাগ থাকবেই। এখন যদি আমি সবার মুখে চুনকালি দিয়ে অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে যাই, বাবাকে এত সহজে মেনে নেবে না তো, কষ্ট পাবে তো। দাদা আর বাবার বেলায় তেমনই হয়েছে। বাবা তো অনেক রাগী, দাদা তো এখন বেঁচে নেই, যা হবার তা তো হয়ে গেছে, কিন্তু বাবা তোমাকে এখন অনেক মিস করে। ফুপি, তুমি একবারও পিছনে তাকিয়ে দেখলে না? তুমি চলে যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে কেউ ঠিক মতো হাসে না, বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না, সবাই সবসময় তোমাকে অনেক মিস করে। কিন্তু তুমি আমার কথাও চিন্তা করলে না, বাবার কথাও চিন্তা করলে না, কারো কথাই চিন্তা করলে না। তোমার রাগ অভিমান সব কিছু পুষে রেখে সেই দূরে চলে গেছো। না রে মা, তুই ভুল করতেছ, আমি কিছুই করি নাই। তোর দাদা আর তোর বাপে মিলে আমারে ঠকাইছে। আচ্ছা তুই ক, তোর দাদার সম্পত্তির মধ্যে তো আমারও ভাগ আছে, তাই না? আমার ভাগ নাই। তোর বাপ আর তোর দাদা মিলে আমার সব কিছু তাকে বঞ্চিত করছে, কিছু দেয় নাই। আমি কি করবো ক? ফুপি, এটা তোমার একটা ভুল ধারণা, তুমি ভুল ভাবছো। ফুপি, একবারও কি তুমি পেছনে ফিরে দেখেছো? আজ অবধি আমাদের বাড়িতে একবেলা সবাই ভাত খেলেও সেখান থেকে তোমার জন্য আলাদা করে খাবার রেখে দেওয়া হয়। নতুন করে কোনো প্রপার্টি কিনলেও মালিকানায় তোমার নাম থাকে। এত বড় ভুল তুমি করেছো। একটা বার কি তুমি আমার বাবার কাছে গিয়ে সরি বলেছো? তুমি তোমার ভুল স্বীকার করেছো? করনি। তুমি তোমার জেদ ধরে বসে আছো। তোমাদের এই জেদের রেশের কারণে তোমাদের কারো কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে শুধু আমার। কেন বলো তো? আমি আমার ছোটবেলাকে হারিয়েছি। যে ফুপ্পি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, যে ফুপ্পি ভাত না খাইয়ে দিলে আমি কখনো খাবার খেতাম না, আমাকে এত ভালোবাসতো, সেই ফুপ্পি আমাকে একা করে দিয়ে দূরে চলে গেছে। তার আমার জন্য একটুও মায়া হয় না। ফুপ্পি, আমি এত কিছু বুঝি না। আমি আবার আমার আগের ফুপ্পিকে ফিরে চাই। আমি ফুপ্পির হাতে আবারও ভাত খেতে চাই, ফুপ্পিকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। প্লিজ ফুপ্পি, তুমি একটু আমার অনুভূতিটা বোঝার চেষ্টা করো। তুমি বাড়িতে ফিরে চলো না। আমি যতটা দিন তোমার কাছ থেকে আলাদা ছিলাম, প্রত্যেকটা রাতে তোমার কথা মনে পড়ছে ভাই। আমি শুধু একটা কথা চিন্তা করে আমার আব্বা যে মারা গেছে আমি যাই নাই। তুই কি মনে করো তোর ভাই তোর সামনে কান্দে না?
তোর ভাইও তোর জন্য কাঁদছে, আমি সেই কান্দাটা আমি দেখছি আর কেটে বুঝতে দেন। চল আজকে থেকে কোনো কান্দাকাটি নেই, মেলা চোখের পানি পড়ছে ভাই বোনে আজকে থেকে। ফুপি তুমি চুপ করো, আর কান্নাকাটি করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। বাবা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার উপলক্ষে তোমরা আমাকে বলেছিলেন আমি তোমাদের থেকে কি চাই। আমি চাই আমার ফুপি আমাদের বাড়িতে ফিরে যাক। অফকোর্স বেবি, তোমার ফুপু আমাদের বাড়িতে থাকবে। চলো বাবা, আর তোমার এই পজিশনে থাকতে হবে না, আমি তোমার ভালো একটা জবের ব্যবস্থা করে দেবো। চলো চল। এই রেস গাড়ি দিয়ে আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হতে যাচ্ছে, আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আর এই গাড়িটি হলো চায়না গাড়ি। আমাদের গ্রামে প্রথম চায়না গাড়িতে খেলা হবে দিহান স্নেহার সাথে। খুব ভালো গাড়ি, দেখি কে পারে। আর যে এই খেলায় বিজয় হতে পারবে সে আমার পক্ষ থেকে পাবে 50,000 টাকা পুরস্কার। আমাদের এই খেলায় যে বিজয় হতে পারবে চেয়ারম্যান সাহেব 50,000 টাকা দিবে, 50,000 টাকা। আর এই তো এসে পড়েছেন স্নেহা, তার সাথে আছে বিবিসি মুনমুন। সময় হাতে না, কাজ খারাপ, খেলা শুরু করে দেন। খেলা শুরু করবো, অতি তাড়াতাড়ি শুরু করবো। আরে দাদি, খেলা কি শুরু করব? আমার সাথে রেসে হাইরা যাবো দেখা, ওনাদের ছেলেই তো এখন পর্যন্ত আসে নাই। না 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 না, ওই তো শুনেন, ওই তো সবার বই দিহান চলে এসেছে, তার সাথে আছে আকবর। সম্রাট আকবর? না 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 না, এটা সুপার বই দিহানের দাদা আকবর। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আব্বা তুমি বসো। চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা খেলাটা শুরু করে দেই। হ্যাঁ, প্রতিযোগী যেহেতু দুইজনে এসে পড়ছে, তাহলে প্রতিযোগিতা শুরু হয়ে যাক। হ্যাঁ দাদা, ওরা হারানো কোনো বিষয়ই না। হ্যাঁ হ্যাঁ, তোমাদের গাড়িগুলো রাখো। ঠিক আছে, দেখাই যাবো। এই এক মিনিট, শুধু আমরা দুজনেই প্রতিযোগী না, আরো প্রতিযোগী আছে। মানে এই তোরা কই সবাই? তাই নাকি? সাথে কামটা টামটা নিয়ে আসছো? ঠিক আছে, সমস্যা নাই, আমি এত কোনো ভয় পাই না। ওই গাড়ি রাখো, চলে রাখো 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 তাতে। শোনো তোমরা, শোনো, যেহেতু তোমরা সবাই খেলায় অংশগ্রহণ করতেছ, খেলায় যেন কোনো প্রকার চিটিং না হয়, ঠিক আছে? দাদু ভাই, আমার প্রচুর ডর করতেছে মনের ভিতরে। ওই দিহান যদি পাস করে তাহলে নাকি কি কালি আমারই ধোয়া লাগবে নাকি আল্লাহ জানে। দাদি, তুমি এটা কেমন কথা কইলা? তুমি এখন পর্যন্ত তোমার নাতির চিনোই নাই। আমি হারমু, তাই না? এই তোরা কই? এই দেখো দাদি, ওদের কাছেও গাড়ি, ওরাও প্রতিযোগিতা দিব। ওরা তো আর জিতার জন্য খেলবো না, ওরা ওদের গাড়ি দিয়া দিহানের গাড়ি আটকে রাখবো, দিহানের গাড়ি ধাক্কা দিব, আর আমি পাশ কাটাইয়া আমার গাড়ি নিয়ে ফার্স্ট হয়ে যাবো। ওরে দাদু ভাই, তোর মাথায় বা কিলো কিলো বুদ্ধি, আমি তো জানি না তুই আমার হান মারাইছিস। এই সবাই লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। আমি আবারছি রেস করব। ঠিক আছে, ঠিক আছে। এই বদলা, এই সর সর। তোর গাড়িতে ঠিক আছে, তুই তো ফার্স্ট হবি। আরে দাদি, তুমি কোনো টেনশনই করো না, ফার্স্ট আমি হব। দিহান ফার্স্ট তাড়াতাড়ি কর। দাদু ভাই, মান সম্মান জানি থাকে। আরে দাদা চিন্তা করো না। আরে আপনি এত মোটা শরীরে যদি সামনে দাঁড়ান,
বলুন তাহলে আমি এই মুনমুনের চোখে জানি আমরা চুন কালিমা খাই যাই ঘুরা মই তো এই তো আগে গেছে ভাই দাদু ভাই অপরাধ অনেক আগে গেছে গা শেষ বয়সে মুখে জানি চুন কালি না পড়ে আমার আরে দাদা তুমি চিন্তা করো না আমি দেখতেছি আরে যাবো না দেখো আমি কি করি এই ঘুমের বিকল্প এই তো ধ্যান এই যে ধ্যানের গাড়ি তিনজন চাপ ধরছে ধ্যান জাম করে উড়াল দিয়ে এসে পড়ছে ধ্যান ধ্যান এই তো ধ্যানের আগে আছে এই তো ধ্যানের আগে আছে ধ্যানের আগে বলছে আরে আমি আসতেছি আসুক সমস্যা নাই আমি তো ওর থেকে অনেক এগিয়ে রয়েছি আমার যা করার ছিল তো আমি করছি আমি ফার্স্ট ঘুরা ওটা বেশি ঘুরা ঘুমা আমার কালে ভালো লাগলে সব তো আমার মাথা ওটা করে একবার করবো খেলা কিন্তু খুব জমে গেছে না চলে গেছে ধ্যান এই বলছে স্নেহ পিছে বলছে ধ্যান এই বলছে এই তো ধ্যান আগে এসে বলছে না এই তো স্নেহ আগে এসে বলছে এই তো ধ্যান আগে এসে বলছে তো ধ্যান এসে বলছে মনের মুখে চুন কালিমা খাই দেব আর কি জানি কইছিল আমার নাতির নাকি চুল চাইছে গোল ঢেলে দিব গোল নিয়ে আয় মুনমুনের মাথায় ডালমু এখন আমার চুল চাইছে দিয়ে গোল ডাইলা দিব এনে কে না কথা অন্য কাম করুক জুতা তো দিবে বাড়ি পড়া দে এই চুল যদি চাইছে বলা যায় আমার কি ভালো যাবো টাকা দেবো না রেখে কেন আপনি তো বলেছিলেন বলছিলাম মানে ভুয়া কথা মিথ্যা কথা আমার আচ্ছা করবি তোমরা তো জানো আমি কি না চাইছ আচ্ছা করছিলাম এটা কি করতে তোমার আচ্ছা আচ্ছা এখন কি আর করার এটা তো মেয়ে মানুষ আমরা একটা শাস্তি দেই দাদা তোমার তো বউ নাই মানে আমার দাদি নাই তাহলে আপনি একটা কাজ করেন আপনি আমার দাদি দাদা